আপনার বাড়িতে কি দেশি বা হাইব্রিডের কোনো জবা আছে? বিশেষ করে এই যে ট্রপিক্যাল জবাগুলো দেখছেন, আর এই ট্রপিক্যাল জবা আপনার প্রতিস্থাপন করা যে কোনো জবার গাছটি আপনি এই কঠিন সময়টা থেকে খুব সাবধানে রাখবেন, খুব ভালো থাকবে আপনার গাছ। কারণ এতটা গরম, মানে গ্রীষ্মের ঠিক শেষ মুহূর্তে এই যে হঠাৎই বৃষ্টি খাচ্ছে না, আর বৃষ্টি খাওয়াতে আবারও গাছটার ক্ষতি না হয়ে যায়। কারণ সারাটা সময় আপনাকে বেশ কিছুদিন ধরেই গ্রীষ্মের প্রচণ্ড প্রচণ্ড তাপমাত্রায় গাছের যে অবস্থা, গাছের যে কাণ্ড একেবারে সেদ্ধ মারা মতো হয়েছে। আর এই সময়টা কাটিয়ে ঠিক এর মাঝেই যখনই দেখবেন গাছের বৃষ্টি, হঠাৎ হঠাৎ গাছের উপরে বৃষ্টি, আর তখনই কিন্তু গাছের একটি একটি সমস্যা। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল, আর আমার ফোন নাম্বার 9609456194। এই দুটি সময়ের মাঝে দাঁড়িয়ে আপনি আপনার গাছটিকে এক কথায় খুব দারুণ রাখবেন কিভাবে। কারণ দেখতে পাচ্ছেন গাছটি সারাটা সময়, মানে ধরুন আজকে প্রায় 4 মাসের মতো গরম, আর এই গরমে গাছের পাতা একেবারে ছোট ছোট হয়ে গেছে। এখানে যত রকম ওষুধপত্র দেয়াই হোক না কেন, বিশেষ করে এই হাইব্রিড জবা গাছগুলোকে এদের যে পাতা একেবারেই ফ্রেশভাবে আপনি কিছুতেই ঠিক করতে পারছেন না। কিন্তু এই গ্রীষ্মের শেষের দিক থেকেই যদি হঠাৎই একদিন ভালো রকম বৃষ্টি পেয়েছে, তাহলে আপনি গাছটিকে ভুল করেও কিন্তু তার পরের দিনই ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন না। কারণ অতিরিক্ত ছাওয়া জায়গায় এই সময়টা যদি পড়ে যায়, জবা গাছ এমন একটি গাছ, আর এই জবা গাছের একটি বার শেকড় খারাপ হয়ে গেলে সেই গাছটি হয়তো আপনার মারা গেল না, কিন্তু গাছটি একই রকম ভাবে বসে থাকে, দিনের পর দিন একই রকম ভাবে বসে থাকে। সেখানে গাছের যে উন্নতি, গাছের যে বেড়ে ওঠা, কোনোভাবেই কিন্তু গাছ আর আগের মতো হয়ে ওঠে না। আর এরকমই সহজ কয়েকটি কাজ আমাদেরকে করে নিতে হবে। যেমন সারা গ্রীষ্মকালে আমাদের এই সকল যে গাছ রয়েছে সম্পূর্ণ রৌদ্রে আছে, তো এরপর এই মাটিতে থাকার জন্য এই সকল গাছের উপরে গ্রিন নেটের ব্যবস্থা তো ছিলই, কিন্তু এর পলিথিনের ব্যবস্থাটি রয়েছে। কিন্তু যখন আপনি একটি গাছকে একটি টবের মধ্যে রাখছেন, সেক্ষেত্রে আপনার গ্রিন নেটের ব্যবস্থা থাকলেও হয়তো এইরকম পলিথিনের ব্যবস্থাটি নেই। তবে গ্রিন নেটটি এরপর আর গাছের উপরে চাপা দেবেন না। কারণ গ্রীষ্ম বিদায়ের সময় থেকেই গাছকে কিন্তু সম্পূর্ণভাবে রৌদ্র খাওয়ানোটা ভালো রকম রাখুন। কারণ এরপরে যখনই আপনি গ্রিন নেট বারে বারে চাপা দেবেন, বিশেষ করে এই বৃষ্টি, ধরুন রাত্রিতে আপনার ভালো রকম গাছে বৃষ্টি খেয়েছে, আর সকালে দেখছেন গাছটা একটু ঝিমোচ্ছে, সেই সময়টি বুঝে আপনি ছাওয়াযুক্ত জায়গায় গাছটিকে নিয়ে গেলেন, এবং তার যে শেকড় ধীরে ধীরে কিন্তু আরও খারাপের দিকে পৌঁছে যাবে। তো এই সময়টা আপনি যে যে কাজগুলো করবেন, এই বৃষ্টির সময় কেন এই গ্রীষ্মের শেষ থেকেই মাটি এলোমেলো করাটা বন্ধ করবেন। আর বন্ধটা এই কারণে করবেন, যদি আপনার গাছটি বৃষ্টির জল সারাটা সময় আপনার ছাদের উপরে থাকে আর কি, তাহলে কিন্তু আপনি মাটি এলোমেলো করা বন্ধ করবেন। আপনার যদি পলিথিন বা শেডের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু
আপনি অবশ্যই অতিরিক্ত বৃষ্টির সময়টা হাইব্রিডের জবা হলে পলিথিনের ব্যবস্থা রাখবেন। তবে ছোট ছোট জবা গাছ বা আপনার পুরানো জবা গাছের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না, কারণ যদি আপনার এই জবা গাছ ধরুন 1 থেকে 2 বছরের হয়ে থাকে, তাহলে এই গাছের ক্ষেত্রে আপনার সেট করার জন্য মানে এরকম পলিথিন দেওয়ার কোনো দরকার পড়বে না। তবে যেটা আপনি করবেন, যে আপনার টবের মধ্যে যে সকল গাছগুলো রয়েছে সম্পূর্ণ বৃষ্টি খাক, কিন্তু সম্পূর্ণ যেন রৌদ্র খায়। আরো কয়েকটি কাজ আমাদেরকে এই সময় করতে হবে, কারণ এই বর্ষার সময় বৃষ্টি শুরু হয়েছে মানে এরপর আর বৃষ্টি এখন থামছেই না। সবসময় জবা গাছের যে নিচকার পাতা, এই জবা গাছের পাতা কিন্তু খুব মানে দ্রুত কিন্তু পচে যেতে থাকে। আর যত পচে যেতে থাকবে আপনার এই গাছের পাতা, গাছ কিন্তু ওর যে কাণ্ডটি রয়েছে কাণ্ডের একেবারে গোড়া থেকে কিন্তু পচে দেবে। সেজন্য বন্ধুরা, আমরা জবা গাছের এই কয়েকটি কাজ আমাদেরকে করে নিতে হবে। আরো কয়েকটি কাজ রয়েছে, এবং শেকড়ের পরিমাণে বৃদ্ধি হওয়া, গাছের ফুলের পরিমাণ বেশি আসা, এর জন্য আমাদেরকে আরো কয়েকটি কাজ করে নিতে হবে। কাজ যখন আপনার কুড়ি আসার পরেই দেখবেন যে ঝরে যাচ্ছে গাছটি আপনার পুরানো বড়, সেক্ষেত্রে গাছের যে তলাভাগ্যার কিছু সরু সরু যে ডাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তবে কিন্তু আপনার যে জবা গাছের কাণ্ড সঠিকভাবে শক্তিশালী হয়ে ওঠা। সেজন্য জবা গাছের প্রথম অবস্থা থেকেই কাটিং নয়, 1 ফুটের মতো প্রথমত গাছকে তুলে নিতে হবে, প্রথম গাছটিকে বৃদ্ধি পেতে দিতে হবে, তারপর আপনি ওই জবা গাছের ডোগা কিন্তু কাটিং দেবেন। গাছের এই ফুল কুঁড়ি বা গাছের লালচে ভাব থাকা, গাছের পাতা ফ্রেশ না হওয়ায় আপনাকে গাছের গোড়ার যে জল সেটার উপরে একটু ধ্যান দিতে হবে। যদি আপনি দেখেন যে আপনার খুব বড় টব রয়েছে, খুব বড় টব যেখানে জল শুকাচ্ছে না, আপনি সকালে জল দিয়েছেন, বিকেলে যদি জল আবার চায়, তাহলে জানবেন আপনার যে জবা গাছ সেটি খুবই ভালো আছে। কিন্তু যদি আপনি আজকে জল দিলেন আর 4 দিন জল দিতে হচ্ছে না, তাহলে আপনাকে ভাবতে হবে যে মাটিতে একটু করে জল ধরে গেলে কিন্তু গাছের বিপদদারী হবে। অর্থাৎ ওই গাছটিকে আপনার অতিরিক্ত বৃষ্টির জল খেলেও অতিরিক্ত মাটি এলোমেলো করা যাবে না। তাহলে গাছের এই যে পাতা বেঁকে যাওয়া, পাতা কুঠে হয়ে যাওয়া, এটির মূল কারণেই কিন্তু আপনার গাছের জল। অর্থাৎ গাছের গোড়া যত ড্রাই থাকতে পারবে আপনার জবা গাছটি ততটাই ফ্রেশ থাকবে। সেই জন্য আমরা যখন কোনো জবা গাছের নিচকার এই সকল সরু সরু ডাল থাকবে, সেই সকল ডাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এবং এই যে সারা গ্রীষ্মকালটায় আপনার জবা গাছের কাণ্ড একেবারে স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে, গাছের এই ডাল একেবারে দুর্বল অবস্থাতে রয়েছে, সেই জন্য যে সকল পুরানো গাছগুলি রয়েছে, ধরুন একটি গাছ আপনার 3 থেকে 3.5 ফিট বা তারও উচ্চতায় বেশি হয়েছে, আর এই জবা গাছের আপনি একটা বার ভালো রকম কাটিং দিয়ে দিন, ঠিক আরও 10 থেকে 12 দিন পরে দিন, কারণ এখনো গরমের যে ভাবটা রয়েছে, বৃষ্টির আগমন হওয়া মানেই ভারী বর্ষায় কিন্তু গাছের জবা গাছের ডাল বৃষ্টি খাওয়া অবস্থাতে কাটিংটা না দেওয়া ভালো। আপনার যদি শেডের মধ্যে গাছ থাকে, পলিথিনের ভেতরে গাছ থাকে, তাহলে আপনি করতে পারেন, কিন্তু খোলা আকাশের নিচে বৃষ্টি খাবে, সেক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত বৃষ্টির সময় কিন্তু ফাইনাল কাটিং করবেন না। তবে এই সময় যে সারাটা সময় আপনার এই গ্রীষ্মে
গাছের পাতা বেঁকে, গাছের কুটি কুটি ভাব, গাছের ফ্রেশ রূপটাই নেই, তাহলে আপনি একটা বার ফাইনাল কাটিংটা দিয়ে দিন। ঠিক আরো 8 থেকে 10টা দিন পর, মানে ঠিক বর্ষার পূর্ব মুহূর্তে একটা বার কাটিংটা দিয়ে দিন। দেওয়ার সময়েই কিন্তু খাদ্যটা দেবেন না। এই কাটিংটি দেওয়ার পরে বেশ কয়েকটি দিন পরে দেখবেন ছোট ছোট ডাল শাখা বেরোবে, আর তারপরে আপনারা খাদ্যটা দেবেন। গাছ প্রচণ্ড খেতে ভালোবাসে, তবে কাটিং দেওয়ার পরে আপনারা প্রথম থেকে অল্প অল্প করে একটু তরল খাদ্য দেবেন। যেমন আপনারা নেবেন ভাতের মাড়, চানো মাটি বা পুকুরের পাঁক, সাথে দেবেন অল্প করে 100 গ্রামের মতো বাদাম খৈল। এই সময়টা আপনারা নাইট্রোজেন সারটা ব্যবহার করবেন না, কারণ গাছটি আপনার একেবারে সেদ্ধ মারা হয়ে রয়েছে। এর পরের বার থেকে আপনারা ব্যবহার করবেন। তাহলে পরপর অন্তত সপ্তাহে একটা বার করে দিয়েও অন্তত মাসখানেক ধরে 4 বার আপনি গাছের গোড়ায় এটা দিন। শুধু বাদাম খৈল নিন, আর এই মাটি আর তরল খাদ্য এগুলো যে করলেন, 4 দিনের বেশি পচাবেন না। 3 দিনের পর আপনি কিন্তু দেবেন। দেওয়ার সময় খুব খেয়াল রাখবেন মাটি একদম খটখটে শুকনো থাকতে হবে। মাটি এলোমেলো করেন আর নাই করেন, মাটির ওপরেই কিন্তু গাছ থেকে অনেকটা ডিফারেন্সে দেবেন, ঠিক তবে শেষ বর্ডারে দেওয়ার পরে ওই লিকুইড তরলটি ভালো শুকনো হলে তারপরে আপনারা গাছে জল দেবেন। গাছ আপনার সুন্দর হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। পরবর্তী আপডেট অবশ্যই দেব। গাছের যে সকল পুরানো কুঠি পাতা, পোকা লাগা পাতা বা মিলিবাগে আক্রান্ত হয়ে রয়েছে, বাড়িতে একটি একতারা, সিতারা, অ্যাডমায়ার এরকম ধরনের বা সোনাটা, কাকা যে ধরনের রয়েছে মাইট পোকার ওষুধ, সেটা আপনারা একবার কেলের পরে দেবেন লিটারে 1 ml করে, এবং ওই একই ওষুধ আপনি কিন্তু সন্ধ্যের পরে দেবেন একবার। অর্থাৎ আজকে যদি আপনি বিকেলের পর দেন, ঠিক 3 থেকে 4 দিন পর বিকেলের পর মানে সন্ধ্যের পর দেবেন। সন্ধ্যের পরে দিলে কি হয়, বড় পোকায় যে গাছের ক্ষতি করে, গাছের যে ফুলকুঁড়ি খেয়ে যাচ্ছে, সবটাই কিন্তু ভালো হবে। বড় পোকার জন্য আমরা প্রোফেক্স সুপার, হামলা, মেটাসিড এই ধরনের ওষুধগুলো দিতে পারি, বা আমাদের বাড়িতে যে সোনাটা, কাকা, একতারা সব ওষুধেই কাজ হবে, তবে তুলনায় একটু কম হবে, কারণ যে যার কম্পোজিশন রয়েছে। তবে একটি ওষুধেই অনেক কাজ হয়। বাড়িতে যে ওষুধটি আছে আপাতত সেটি আপনারা সন্ধ্যের পরে দেবেন। তাহলে প্রথম আপনারা গাছ কাটিং করার পর সপ্তাহে 2 বার দেবেন। তারপরে 15 দিন ছাড়াও গাছে আপনারা একবার করে স্প্রে করতে পারেন। খুব বিকেলের টাইমটায় একেবারে সন্ধ্যের মুখোমুখি মাঝে মধ্যেই যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে রাখবেন। লিটারে 1 ml করে দিয়ে গাছে আপনারা স্প্রে করে রাখবেন, এবং ওই ফাঙ্গিসাইডই 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে মাঝে মধ্যেই গাছের গোড়াতে দেবেন। আপনাদের প্রতিটি জবা গাছ সুন্দর থাকবে, ভালো থাকবে, আপনারাও ভীষণ ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিও। বন্ধুরা, চ্যানেলে যদি আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।